এদিকে জেট বিমানে উঠছে, চালের গুঁড়ো করা হচ্ছে, কারণ আমার শুভ সকাল বন্ধুরা, নতুন একটি সকালে নতুন একটি সুন্দর ব্লগের সাথে আবারও ফিরে আসলাম। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা আর আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকে অনেক দিন পরে একটা সুন্দর পরিবেশ তোমাদের সাথে শেয়ার করলাম। ঘুম থেকে উঠে এই বাড়িতে জানলা খুললে এত সুন্দর পরিবেশটা দেখা যায়, একদম মনটা খুশি হয়ে যায় সকাল সকাল। কিন্তু ওই বাড়িতে না এত গ্যাঞ্জাম মনে হয় আমার, কেন জানি চারিদিকে এত বাড়ি একদমই ভালো লাগে না। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। সকাল সকাল বিছানা তুলে চা টা খেয়ে জাস্ট ছাদে আসলাম। ভাবলাম ছাদে এসে ব্লগটা শুরু করি। ওই বাড়িতে তো আর ছাদে উঠতে পারি না, তো এই বাড়িতে আগে মাঝে মধ্যে যখন থাকতাম তখন এই বাড়িতে এসে ছাদে ব্লগটা শুরু করতাম। তা ভাবলাম আজকেও ছাদে শুরু করা যাক। তো চলো একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আজকে বেশ সুন্দর রোদ উঠেছে। আজকের ওয়েদারটা দেখে সেই আবারও একই রকম লাগছে। মাঝখানে কয়েকদিন এত ঠান্ডা ছিল যে একদম ভালো লাগছিল না, এখন আবার বেশ সুন্দর রোদ উঠে গেছে। আর এত হাঁপাচ্ছি, আমি কথা বলতে পারছি না, সিঁড়ি দিয়ে উঠে এত হাঁপাচ্ছি। তো দেখো গাছগুলো কি সুন্দর ফুল ফুটে আছে। জবা ফুল গাছগুলো না শীতকালে অতটা ফুল ফোটে না। দেখো আমাদের এই বাড়িতে না ছাদের থেকে পরিবেশটা খুব সুন্দর। পেছনে বাগান, মনে করো ক্ষেত, এরকম এইদিকে বাড়ি আছে, তারপরে এমনি চারদিকে বাড়িও আছে। তোকে দেখাচ্ছি আমাদের ছাদে এখান থেকে দূরে ক্ষেত আছে, ওগুলো দেখা যায় কত সুন্দর। আর দেখো ওই সাইডটা দেখে মনে হচ্ছে না পাহাড় ঠাড় আছে, মনে হয় ওই সাইডটা কুয়াশা কুয়াশা একটু দেখা যাচ্ছে কিরকম। ওই দেখো দূরে ওগুলো হচ্ছে আলু ক্ষেত, মনে হয় সম্ভবত আলু ক্ষেত দূরে। তো আমাদের এই দিকের পরিবেশটা বেশ ভালো লাগে, জানলা খুললে একটা সুন্দর একটু পরিবেশটা। আর আমাদের শ্বশুরবাড়ির ওইদিকে এরকম নেই, জানলা খুললেই বাড়ি। আমার একদম ভালো লাগে না, রাস্তার এই পারেও বাড়ি ওই পারেও বাড়ি, জানলা খুললেও বাড়ি। আর আমাদের এই পাশে বেশ সুন্দর, দেখো এই পাশেও একটা বাগান মতন আছে, যদিও এটা বিক্রি হয়ে গেছে। এখানে যে কোনো সময় হয়তো বাড়ি হয়েও যেতে পারে। তো ফাঁকা জায়গায় ওখানে আমরা লেপ কম্বল সব কিছু আপাতত রোদে টোদে দিই, জামা কাপড় শুকোই। যখন মনে করো বাড়ি হয়ে যাবে তখন আমরা আর দেবো না, তখন আমরা ছাদেই দিব। আর এদিকে একটা নতুন বাড়িতে কাজ হচ্ছে। এমনি চারিদিকে বাড়ি আছে, এমন না যে জঙ্গলে ভর্তি, এটাকেও ভেবো না জানো। এইদিকেও দেখো বাড়ি, এই দিকেও বাড়ি, এই বাড়িটা নতুনই হয়েছে। আর এইদিকে তো সব বাড়ি আছেই। তবে এই দিকের পরিবেশটা সত্যি বলতে আমার বেশি ভালো লাগে। মনে হয় যে ছোটোবেলার থেকে যেই জায়গাটা থাকবে সেই জায়গাটাই তোমার বেশি ভালো লাগে। কিন্তু তবুও ছোটোবেলা থেকে যেই পরিবেশে থাকবে, সেটা গ্রাম্য পরিবেশ হোক শহর পরিবেশ হোক যাই হোক না কেন, সেই পরিবেশটা মনে হয় যে বেশি সুন্দর। কিন্তু তবুও না, আমাদের এই দিকটা না খুব শান্ত মতন। আর তার থেকে এই দিকের পরিবেশটাও বেশ ভালো লাগে। আর আমাদের ওই দিকটা না ছাদে উঠলেও তুমি কোনো শান্তি পাবে না। ছাদে আমি উঠিনি যদিও, কিন্তু আমি আগে নিচের থেকে বুঝতে পারি যে ছাদে উঠলে ওই দিকেও বাড়ি, এই দিকেও বাড়ি, ওই দিকেও বাড়ি, ওই দিকেও বাড়ি। তো চলো এখন নিচে যাই, এখন স্নান টান করবো। স্নান করে এসে আমি রান্নাবান্নায় মাকে হেল্প করবো। হেল্প করবো বলতে রান্নাবান্না টুকটাক করবো, তারপরে মা পুজো দিয়ে এসে বাকি রান্না করবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আজকে বৃহস্পতিবার, মা সব বাসন মেজে রেখে দিয়েছে, পিতলের সব বাসন। আমি ঘুম থেকে উঠেই দেখি মা সব বাসন বুসন মাজছে, একদম সব একদম ঝকঝক ঝকঝক করছে। আজকে স্নান করে চলে আসলাম পুজো দিতে। ভাবলাম রান্না করব, মার সাথে একটু রান্নায় হেল্প করব। অনেকদিন থেকে পুজো দিই না, তো মা বললো পুজোটাই দে। বিয়ের পর যখন শ্বশুরমশাই মারা গিয়েছিল, এ বাড়িতে 1 বছর পুজো দিতে পারিনি। নিজের বাড়িটাই পর হয়ে যায় এরকম অবস্থা। শ্বশুর বাড়ির ঐশ্বর্যটা পালন করার জন্য নিজেদের বাড়িতে 1টা বছর পুজো দিতে পারিনি। এত মনটা খারাপ লাগতো তখন। সব কমপ্লিট হয়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। ঘরে যদিও লাইট জ্বালানো আছে। আর এইমাত্র চাও খেলাম, বাইরে প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছে, কারণটা কি একটু পরে বলছি। আজকে আমি রান্নাবান্না করিনি, পুজো আমি দিয়েছি দেখলেই। আর মা রান্নাবান্না করেছে, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আর ব্লগ করিনি, তার একটা কারণ আছে। আর বাইরে তো আওয়াজ হচ্ছে কেন সেটাও তোমাদের গিয়ে দেখাচ্ছি। এদিকে দিদন আসছে, টিভি দেখছে দিদন। মা এদিকে জেট বিমানে উঠছে, চালের গুঁড়ো করা হচ্ছে, কারণ আমাদের বাড়িতে আজকে বানানো হবে পিঠে। তো হঠাৎ করে প্ল্যান আর কি। তাও আবার আমাকে একবারও বলারও প্রয়োজন মনে করে নাই যে একটু ভিডিও বানা। ওই যে প্লেন চালু,
এখন আর কিছু শোনা যাবে না। অল্প করেই বানানো হবে। আর এই যে বলতে নেই সেই জেট বিমান চালু করে দেয়। অল্প করেই বানানো হবে। এই যে অল্পটুকুনো গুঁড়া করা হয়েছে এখানে, আর এই যে অল্প চাল আছে। ওই জন্যই আজকে চালটা ধুইলা। দেখো মিক্সিতে এত সুন্দর পেস্ট হচ্ছে, একদম সুন্দর। মানে জানি মেশিনে গুঁড়া করলে যেরকম হয় ওরকমই সুবিধা হয়ে গেছে কিন্তু, তাই না মা? চাল বানা এটা আবার হঠাৎ করে চালের গুঁড়ো করতে করতে আমাদের মিক্সি নষ্ট হয়ে গেছে। দেখো এখানে সুইচ অন করা, জানি না নষ্ট হয়েছে না কি হয়েছে, মা তো পুরো টেনশনে পড়ে গেছে। এটা লাইটের মানে এটা লাইটটাই জ্বলছে না, সুইচ দেওয়া দিলেও কিছু হচ্ছে না। বাবা আসলে আজকে পিঠে খেয়ে পিঠের মধ্যে দিবে চাল গুঁড়া করা মিক্সিতে, বুঝবো মজা। মিক্সিটা যেহেতু নষ্ট হয়ে গেছে তো কিছু করার নেই, কপাল খারাপ। কি করে যে এরকম হলো জানি না, আসলে চালের প্রেশারেই কি এটা হয়েছে নাকি ঠিক বুঝতে পারলাম না। তো যতটুক করা হয়েছে আজকে অল্প করে পিঠা বানানো হবে। তো যতটুক চালের গুঁড়ো হয়েছিল অতটুক দিয়ে সেদ্ধ বসানো হয়েছে, আর ওটা না আটার মতো মেখে আর কি ঢেকে রাখতে হয়। তারপরে মা এখানে নারকেল ফাটাচ্ছে। একটা নারকেল দেখো পচা বেরিয়েছে, একটা আবার ভালোও বেরিয়েছে। আর এটার না নারকেলের শ্বাসটা দেখে আমার এত খেতে ইচ্ছে হয়েছিল, কিন্তু দেখি নারকেলের শ্বাসটা পুরো পচা না। তো না তালের শ্বাস, নারকেলের শ্বাস এগুলো খেতে ভীষণ টেস্টি লাগে। তারপরে আমি নারকেল কুড়িয়ে নিলাম। মা এদিকে একদিকে পায়েস বসিয়ে দিয়েছে। পায়েস বলতে ওটার মধ্যে পুলি দেওয়া হবে, পুলি করে। আর ওদিকে হচ্ছে যে নারকেলের মানে নারকেল কোড়াটা দিয়ে ওটা আর কি পুলির আর কি পুরটা বানানো হচ্ছে। তো এই যে অনেকক্ষণ ঢেকে রাখার পর এখন বেশ সুন্দর হয়ে গেছে। বেশ একটু আঠা মতো না হলে না এটা কিন্তু আবার হয় না। তো এখন এটা বেলে নিব, বেলে নিয়ে আর কি গোল গোল যেরকম আর কি রুটির মতো এরকম বড় করে বেলে নিয়ে তারপরে গ্লাস দিয়ে সাইজ মতন কেটে নিব। তো কেটে কেটে তারপরে এর মধ্যে পুর ভরে বানাতে হয়। আর না পুলিগুলো একটু আবার ডিজাইন করলে দেখবে দেখতে খুব সুন্দর লাগে। পুরিটা দেখেছো কি সুন্দর ডিজাইন হয়েছে। আগে না এভাবে একদম বানাতে পারতাম না, এখন মার দেখা দেখি প্রায় শিখে গেছি। তোমরা কিভাবে পুলি বানাও অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে তোমরাও কি এভাবেই বানাও। অনেকে ডিজাইন করে না, অনেকে নর্মালি মনে করো মুখটা মেরে দিয়ে এভাবেই বানিয়ে ফেলে, কিন্তু ডিজাইনটা করলে একটু দেখতে ভালো লাগে। খেতে তো একই লাগে কিন্তু দেখতে একটু সুন্দর লাগে, যার জন্যই আর কি। একটা একটা করতে করতে দেখো কতগুলো বানানো হয়ে গেছে। প্রথমে রুটির মতো বেলে নিয়ে তারপরে গ্লাস দিয়ে কেটে করেছিলাম, তারপরে আর গ্লাস দিয়ে করিনি, এমনি ছোট ছোট গুলি করে হাতের মধ্যে বড় সাইজ করে ওভাবেও করা যায়। তো এখন এগুলো দুধে ছাড়া হবে আর কি। ছাড়া বলতে বেশি জোরে আবার নাড়াচাড়া করা যায় না, আস্তে আস্তে নাড়াচাড়াটা করতে হয়, না তো না এগুলো ভেঙে যায়। ভেঙে গেলে আরও একদম পুরো ঘন টাইপের হয়ে যায় দুধটা। আর আমার মার আরেকটা টেকনিক তোমাদেরকে যেটা বলে দিই, অনেকে হয়তো জানবে না আবার অনেকে জেনেও থাকবে। খেজুরি গুড় কিন্তু পায়েসে দিলে পায়েসের দুধটা ফেটে যায়, তাই তোমরা দুধটা আগে এক্সট্রা করে অল্প একটু তুলে রাখবে। মনে করো এক বাটির মতো তুলে রেখে তার মধ্যে খেজুরি গুড়টা দিয়ে ওটাকে জাল করে নিয়ে তারপরে যদি পায়েসের মধ্যে দাও তাহলে তোমরা এটাও দেখতে পারবে যে ফেটে গেল না। তারপরে তোমরা নামানোর একটু আগে পায়েসে দিয়ে দিতে পারবে। দুধ পুলি বানানো হয়ে গেছে, একরকমই পিঠে বানিয়েছে। এটা হচ্ছে দুধ পুলি। তো চলো টেস্ট করে বলছি কেমন হয়েছে। দারুণ হয়েছে, কিন্তু ঠান্ডা হলে এটা আরো বেশি টেস্টি লাগবে। পিঠে, পায়েস, পুলি যাই বলো না কেন, এগুলো যতক্ষণ না ঠান্ডা হয় জমে যাবে ততক্ষণ এটার মজা কোনোদিনও লাগবে না। এটা যখন ঠান্ডা হয়ে একদম জমে ঠমে যাবে তখন দারুণ। তো খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। পিঠা খেয়ে তারপরে অল্প ভাত টাত খেলাম, সবাই শুয়ে পড়েছে। আমি আর মা লাস্ট এখানে দাঁড়িয়েছি, কারণ আমি ভিডিওটাকে এখন মানে এন্ড করব, তাই মাকে বললাম দাঁড়াও একটু। হ্যাঁ ওয়েলকাম ওয়েলকাম। আমরা বিড়ালের অপেক্ষায় দাঁড়িয়েছি। বিড়ালটা হচ্ছে আমাদের ওই ঘরে ঘুমায়, তো তোমাদেরকে তো দেখিয়েছি ওই ঘরে ঘুমায়। তো বিড়ালটা এখনো আসেনি, এর জন্য আমি আর মা একটু আবার দাঁড়িয়ে থাকলাম। আর আমাদের বিড়ালের নাম শুনলেও তোমরা প্রচণ্ড হাসবা। বিড়ালের নাম হচ্ছে ঘতা। আর আজকে আমার বাবাকে খামচি দিয়েছে, যার জন্য বাবা ওকে মার দিয়েছে। তো আমি বললাম কি যে আজকে ঘতা হয়ে গেছে ভোতা, তাই আর এখন ঘুমাবে না। এতক্ষণ ঘুমিয়েছিল, তারপরে এখন আবার মনে হয় একটু ঘুরতে বেরিয়েছে বিড়ালটা, তো আর আসেনি এখন। তো আমরা যার জন্য একটু অপেক্ষা করলাম, না তো বাইরেই বেচারা থাকবে। তো তাই আমি আর মা লাস্ট আর কি দাঁড়িয়েছিলাম, কিন্তু আজকে আরও আসলো না, তাই বেচারা আজকে বাইরেই থাকবে, তাই না? গুড নাইট। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।